ডান্স ভিডিও বানানোর জন্য বাইক নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে অনেক কষ্টে ফাইনালি একটা সুন্দর জায়গা খুঁজে পেলাম। হাই গাইস, আমি প্রীতম। ফাইনালি আমি অনেক দিন পর সময় বের করে রেডি হচ্ছিলাম একটা ডান্স ভিডিও শুট করতে যাওয়ার জন্য। আর ভিডিওটা আজ আমি আমার নতুন জার্সিটা পরে বানাবো, যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। এই জার্সিটা পরে এখনো পর্যন্ত একটাও ডান্স ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম এটা পরেই নতুন ডান্স ভিডিওটা বানানো যাক। আর তোমরা হয়তো দেখেছো, আগে আমি যখন বাইরে ডান্স ভিডিও বানাতে যেতাম তখন টোটোই করে যেতাম, কিন্তু এখন আর টোটোই করে যেতে হবে না, কারণ আমার কাছে চলে এসেছে আমার নতুন বাইক। ও শিট, নতুন বাইকটা বের করতে গিয়ে আর একটু হলে আমার লুকিং গ্লাসটাই ভেঙে যাচ্ছিল। ফাইনালি অনেক কষ্টে বাইক তো বের করে নিয়েছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো আজ আমি ভিডিওটা কোথায় বানাবো নিজেও জানি না, কারণ আগে থেকে আমি জায়গা ঠিক করে রাখিনি। বাইক নিয়ে বের হয়েছি, যেখানে ভালো প্লেস দেখতে পাবো সেখানেই ভিডিওটা বানাবো। তাই বাইক নিয়ে প্রথমে গিয়ে রাকেশকে পিক আপ করলাম, যে আমার প্রত্যেকবারে খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেয়। আর আজ ডান্স ভিডিওটা নিয়ে খুব চিন্তায় ছিলাম যে ভিডিওটা ঠিক করে বানাতে পারবো কি পারবো না, বিকজ ফার্স্ট অফ অল ভিডিওটা বানানোর জন্য ঘর থেকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল, আর কোথায় ভিডিওটা বানাবো সেটাও ঠিক করা নেই। আর এই পারে সূর্যের আলো কমে আসছিল। বাট তারপর অনেকক্ষণ বাইক চালানোর পর ফাইনালি রাস্তার পাশে খুব সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছিলাম। ব্যাকগ্রাউন্ডে ছিল বিশাল বড় একটা গেট, আর তার পিছনে একটা বড় মতো গার্ডেন। আর ডান্সের জন্য মেন ইম্পর্টেন্ট যেটা, ওখানে ফ্লোরটা খুব সুন্দর ছিল। জায়গাটা দেখার পর বেশি দেরি করিনি, কারণ সূর্য মামা থাকতে থাকতে এই ভিডিওটা বানাতে হবে, না হলে একটু পরেই সূর্য মামা আমাদের ছেড়ে চলে যাবে আর আমার ভিডিও করার একদম 12টা বেজে যাবে। তাই বেশি দেরি না করে ভিডিওটা বানানোর জন্য স্টাইল মেরে একদম ফটাফট রেডি হয়ে গেলাম। আর তারপর বাইকটা একটা সাইডে রেখে আমি আমার ভিডিও বানানো শুরু করলাম। ভিডিওটা বানাতে আমার খুব বেশিক্ষণ টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। বাট আমার ভিডিওটা বানাতে রাকেশ খুব স্ট্রাগল করছিল, বেচারা আমার জন্য মাটিতেই বসে পড়েছিল। থ্যাংক ইউ ভাই, আমাকে প্রত্যেকবারে এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো এটাই ছিল আমার ডান্স ভিডিওর বিহাইন্ড দ্য সিন। ভিডিওটা যারা যারা এখনো দেখোনি তারা গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও ডান্সটা তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড আই নো প্রত্যেকবারেই আমার ডান্স ভিডিও পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যায়, বিকজ ইউ নো গাইস, আমার একটা দোকান আছে, আর সেই দোকান সামলে একজন বাড়ির বড় ছেলে হয়ে এইসব করাটা খুব একটা সহজ নয়। বাট তাও প্রত্যেকটা সময় আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে নতুন করে তোমাদের সামনে তুলে ধরার। সত্যি বলতে তোমাদের ভালোবাসা না থাকলে মনের মধ্যে এই জোরটা হয়তো পেতাম না, তাই এরকম ভাবেই আমার পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।